আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে আমরা হাজির করেছি স্টুডিওতে অনুপম সাংস্কৃতিক সংসদের সম্মানিত সহকারী পরিচালক শিল্পী আবদুল্লাহ আল মামুনকে। তার সাথে কথা বলবো, তার জীবনের গল্প শুনবো। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে চলে যাচ্ছে শিল্পীর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে তোমাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে সুরের আহ্বানের এই স্টেজে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। প্রথমবারের মতো আসছি, অনেক ভালো লাগে কাজ করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান কি দেখো? ইনশাআল্লাহ দেখা হয়, প্রতিটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সরাসরি দেখা হয়, মানে অনুসরণ করা হয়। সেই অনুষ্ঠানে আজকে এসেছো, নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত স্ক্রল একটি নাম্বার যাচ্ছে, আপনারা দেখবেন সেই স্ক্রলের নাম্বারে ফোন করে আপনি আপনার পছন্দের গান শিল্পীর কাছ থেকে শুনতে পারেন। সেই সাথে কমেন্টস বক্সে কমেন্টস করেও আপনি আপনার পছন্দের গানের তালিকা নাম বলতে পারেন। আমরা একটা দুইটা পরিবেশনা শুনে কমেন্টস পড়ব। কে কোথা থেকে দেখছেন সেটিও আমাদেরকে জানাতে ভুলবেন না আশা করছি। চলুন শিল্পীর কাছে যাই, গান শুনি। ভাই, এটি তো গানের অনুষ্ঠান, সুরের আহ্বান, সুরের মূর্ছনায় আমরা হারিয়ে যাই। তো কোন গান দিয়ে শুরু করবে তুমি আজকে? আমি প্রথমে একটি হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু করব, যার কথা এবং সুর হচ্ছে আবুল আলা মাসুম সাজিয়েছেন। শুনি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে, আরো কত প্রিয় আপনজন। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে, আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি, আল্লাহ রহম ধারায় ভিজে স্মরণ করি তোমায়, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান। জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান। আনন্দ ঘন ক্ষণে
ভুলে তোমাকে আল্লাহ, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। মাশাআল্লাহ, অসাধারণ। আব্দুল্লাহ মামুন, তোমার কণ্ঠ লাইভে বসে এই শুনতে পেলাম প্রথমবারের মতো। আর একবার শুনেছি তোমার কণ্ঠ খুব কাছ থেকে, যখন ওই যে মিল্লাতের যে অ্যালামনাই হচ্ছিল সেখানে আমরা প্র্যাকটিস করছিলাম। তো দেখলাম যে তোমার কণ্ঠ অনেক সুন্দর বেজ আছে, ভালো মিষ্টি করে গাও। আর আজকে তো পরিবেশনায় শুনছি তোমার, খুব ভালো লাগলো। বিশেষ করে তোমাদের এই গানটি তোমার সাবেক পরিচালক আলামিন সাদ ভাই, সে আরও আমাদের ময়দানে নিয়ে এসেছেন, তারটা অনেক মানুষ গ্রহণ করেছে। তুমি সেই সংগঠনে কাজ করছো সহকারী পরিচালক হিসাবে, আবার তোমার কণ্ঠ শুনলাম, সব মিলিয়ে ভালো লাগছে। আর তোমার ড্রেস আপ গেট আপ সুন্দর লাগছে, নিশ্চয়ই দর্শকরা আমার মন্তব্যের সাথে একমত হবেন। তো অনুপমে কতদিন কাজ করছো? অনুপম ভাইয়া আমি 2023 সাল থেকে, 23 সালের মাঝামাঝি সময় থেকে এখন 26 সাল রানিং। আচ্ছা, তার আগে কি অনুপমে আসার আগে কোথাও গান শিখতে বা একা একা শিখতে কি করতে? গান কোথাও শেখা হয় না, এমনিতে একা একা নিজে শুনতাম, শিখতাম, নিজের প্র্যাকটিস ছিল, আগ্রহের জায়গা থেকে। জি ভাই। আচ্ছা আচ্ছা, পরে অনুপমে এসেছো, কেউ নিয়ে এসেছেন না তুমি খোঁজ করে আসলে? কেউ বলতে আমি হচ্ছে যখন মিল্লাতে পড়াশোনা করা আমার, তো সেক্ষেত্রে আমি যে নিজে নিজে সবসময় শুনতাম, গাইতাম। তো হচ্ছে আশেপাশে যারা ছিল তারা জানতো যে গান গাই অথবা গানের আগ্রহ আছে, আগ্রহ আছে। সেই জায়গা থেকে আমাদের যারা পরিচিত ভাইরা ছিল তাদের সংস্পর্শে আছে আর কি এখানে আসা, অনুপমে আসা। মাশাআল্লাহ, নিশ্চয়ই যারা পরামর্শ দিয়েছেন, অনুপ্রাণিত করেছে, তারাও সাদকা জারিয়া পাবেন। তার মধ্যে আমাদের একজনের নাম না বললেই নয়, আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়া, যিনি আমাদের সাবেক সদ্য বিদায়ী পরিচালক। হ্যাঁ জি, ওনার অনেক ইয়ে ছিল এখানে, অনুপ্রেরণা দিয়েছেন। তাছাড়া আমাদের আবু সুফিয়ান ভাইও, তার এখানে হাত ছিল, তাদের হাত ধরে আমার এখানে আসা। আচ্ছা, শুকরিয়া। আরেকটি গান শুনি, তবে একটি ফোন কল চলে এসেছে, ফোনটা নিয়ে ফেলি। জি ভাই, রেডি হও। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সুনামগঞ্জ থেকে মাহমুদুর রহমান সাইন বলছিলাম। জি মাহমুদুর রহমান ভাই, কেমন আছেন আপনি? আমাদের জি জি ভাই, শুনতে পাচ্ছি। আমাদের শিল্পী আব্দুল্লাহ মামুন আছে, তার কাছে কোনো গানের অনুরোধ আছে বা অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত, মূল্যায়ন? জি, আব্দুল্লাহ নুমান ভাইয়ের কাছে গানের অনুরোধ আছে। রাত কেটেছে স্বপ্নে ভোর, দিন কেটেছে ভাবতে, এই গানটি। আর ভাই আপনার কাছে বদরের দিন এলো, কদরের দিন এলো, এলো রমজান, এই গানটি শুনতে চাই। আচ্ছা জি, অনেক ধন্যবাদ, ধন্যবাদ সাথে থাকার জন্য। দুইটা গানের নাম ট্যাগ করে অনুরোধ করেছেন। আজকে তো মূলত মেহমান তুমি, শিল্পী তুমি, তুমি শোনাই দিতে পারো অনুরোধের গান যদি সুযোগ হয়। আর এমনি তোমার যে পরিকল্পনা, সেই গান শুনবো। যেহেতু রমজান মাস চলতেছে, আমি রমজানের একটি গান পরিবেশনা করছি, শুনি। গাফলতি করে যদি কেটে যায় সিয়ামের দিন রাত, সেরা মাস পেয়ে যদি
নাই পাও রহমের মোলাকাত। গাফলতি করে যদি কেটে যায় সিয়ামের দিন রাত, সেরা মাস পেয়ে যদি নাই পাও রহমের মোলাকাত। ওহে রোজাদার নির্বোধ তুমি, মিছে উপবাস, এ আমল দিয়ে স্বপ্ন কি আঁকো জান্নাতি অভিলাষ। গাফলতি করে যদি কেটে যায় সিয়ামের দিন রাত, যায় চলে যায় বারাকার দিন, আমলের মহাখর। নাজাতের ডালা খালি পড়ে রয়, ধূসরিত দিল মন। যায় চলে যায় বারাকার দিন, আমলের মহাখর। নাজাতের ডালা খালি পড়ে রয়, ধূসরিত দিল মন। গুনাহের বোঝা তীব্র করেছ, গুনাহের বোঝা তীব্র করেছ, করনি পাপ বিনাশ। এ আমল দিয়ে স্বপ্ন কি আঁকো জান্নাতি অভিলাষ। গাফলতি করে যদি কেটে যায় সিয়ামের দিন রাত, আসমান থেকে এখনো মাবুদ করে যান আহ্বান। হে প্রিয় গোলাম নিয়ে যারে তুই সিয়ামের প্রতিদান। আসমান থেকে এখনো মাবুদ করে যান আহ্বান। হে প্রিয় গোলাম নিয়ে যারে তুই সিয়ামের প্রতিদান। রুহের দুয়ারে দিস না কপাট, রুহের দুয়ারে দিস না কপাট। হয়ে নফসের দাস, এ আমল দিয়ে স্বপ্ন কি আঁকো জান্নাতি অভিলাষ। গাফলতি করে যদি কেটে যায় সিয়ামের দিন রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের যে বাকি সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে যেন আমরা এই রমজানের প্রতিটি সময় প্রতিটি পদক্ষেপ আরও সুন্দরভাবে গোছালোভাবে পালন করতে পারে, সেই তৌফিক আমরা এই গানে গানে কামনা করছি। মামুন, তুমি কাউকে কি ফলো করো? কোনো কণ্ঠ বলতে হচ্ছে আমি ছোটবেলা থেকে নওশাদ মাহফুজ ভাইয়ের গান বেশি শোনা হয়, পাশাপাশি মশিউর রহমান ভাইয়া। তো নওশাদ মাহফুজ ভাই, তোমার যে ছোটবেলা, তুমি কি মানে ফিতার ক্যাসেট পেয়েছো? ফিতার ক্যাসেট মনে নেই। আচ্ছা, তার মানে এসে তুমি ডিজিটাল প্ল্যাটফর্মে শুনতেছো। আচ্ছা আচ্ছা, জি। সিডি পেয়েছো? সিডি পেয়েছি। সিডি পেয়েছো, আচ্ছা ঠিক আছে। ফিতার ক্যাসেট কিন্তু আমরা পেয়েছি। নওশাদ ভাইয়ের অ্যালবাম তো ফিতায় ছিল, তারপর যে আল্লামা তারেক মুনার ভাই, অধ্যাপক সাইফুল্লাহ মনসুর ভাই কনভার্ট করে ইয়েতে নিয়ে আসা হয়, এখানে নিয়ে এসছে। যাই হোক, নওশাদ ভাইয়ের গান বেশি শোনা হয়েছে। জি ভাই। তোমার কণ্ঠে মানানসইও বটে। তো আরও একটি গান শুনবো। আমরা বলেছিলাম যে দর্শকদের কমেন্টস পড়বো দুইটা গানের পরে, না? এটা পড়ে আসি নাকি? জি ভাই। আমি তো দেখতে পাচ্ছি অনুপমের যিনি সম্মানিত পরিচালক আমাদের স্নেহের জুবাইর হোসেন, সে তো আমাদের লাইভ দেখতেছে শুরু থেকে মনে হয়। হ্যাঁ, প্রথম কমেন্টসে জুবাইর হোসাইনের, মাশাআল্লাহ, আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে 7 শ্রেণীর হাদিস অবলম্বন করে গানটি শুনতে চাই। তৈরি থেকে পরিচালক অনুরোধ করেছেন। সোহেল মাহমুদ অপু ভাই লিখেছেন মাশাআল্লাহ, দোয়া ও ফুরান।
এরপর হচ্ছে এমডি শফিকুল ইসলাম সাইফুল লিখেছেন মাশাআল্লাহ। ইশতিয়াক আরফ চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে ইসরাত জাহান ইকরা লিখেছেন মাশাআল্লাহ। এমডি মনিরুজ্জামান মনির লিখেছেন মাশাআল্লাহ, চমৎকার আয়োজন। মেবি মিতুল লিখেছেন ভাইয়া, এরকম লেখার চেষ্টা করেছেন। গত সপ্তাহে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সাইফি জাগরণ শিল্পী বর্তমান পরিচালক কারি শিল্পী হাফেজ, সে ছিল আমাদের লাইভে। তখন কিন্তু আমাদের অপু ভাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম লাইভ দেখছেন, এটা ভালো লাগা আমাদের আছে। সোহেল মাহমুদ ভালোবাসা। অপু ভাই, উনি হচ্ছে আমাদের বর্তমান অনুপম সাংস্কৃতিক সংসদের হচ্ছে সঙ্গীত পরিচালক। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে আমাদের অনেকটা বড় ভাইয়ের মতো আর কি আমাদের। জি জি, আমি একটু ফোন করলেই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি আপনাদের লাইভ যে শেয়ারটা চলতেছে ওইটার একজন শ্রোতা। জি, তো সেটাতে আমি আব্দুল্লাহ মামুনের একজন শুভাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ। তো আপনার নামটা বলে ফেলুন। আপনার কাছ থেকে একটি গজল শোনার আগ্রহ প্রকাশ করছি, যদি উনি শোনায় আর কি। জি বলুন, নাম বলুন। যে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, এই গজলটি ভাইয়ের কণ্ঠে শুনতে যাচ্ছি। আর আমার নাম তাজিদুর রহমান। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করে আমাদেরকে অনুরোধ, মানে শিল্পীকে অনুরোধ করেছেন, সাথে আছেন আমাদের। ধন্যবাদ জানাচ্ছি, আপনি সাথে থাকুন, শিল্পী শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনুরোধের গান এসেছে। উনি হচ্ছে আমার মানে ভার্সিটির হচ্ছে আমার এক বন্ধু বলা যায় আর কি। আচ্ছা আচ্ছা, বন্ধু, তো আমি ওই গানটাই পরিবেশনা করি ভাইয়ের যে রিকোয়েস্টের গান ছিল। জি, শুনি, আমি যদি কোনোদিন পথ ভুলে খুশি যাই। হবেন ভাই জি নিশ্চয়ই। জি, কথা হচ্ছে জাকির আপু জাফর ভাই, সুর করেছেন আমাদের মশহুর ভাই। জি, শুরু করছি। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসল কিমত। তোমার দেয়া সেই আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন গানে গানে এই যে আবেদন, গানে গানে যে মুনাজাত আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের এবং গীতিকারের শুরু করে, সেটি আল্লাহ কবুল করুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। যথারীতি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের একান্ত প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল মামুন। তার কাছে যাব, ঠিক তার আগে একজন দর্শক সুনামগঞ্জ থেকে, যিনি নিয়মিত দর্শক, আমাদের মাহমুদ ভাই, তিনি একটি গানের অনুরোধ করেছিলেন, এই রাতকে কাটবে না, যে গানটি আমাদের, সেই গানের কিছু অংশ আমি শোনাচ্ছি। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই দিন কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই দিন কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই দিন কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই দিন কি কেটে যাবে ঘুমে অলসে। জাস্ট আমরা আবেদনটা রাখলাম যে ঘুমে অলসে যেন সময়টা আমাদের কেটে না যায়। প্রত্যেকটা সময় খুবই মূল্যবান এবং রমজান মাসে সেটি আরও অনেক বেশি মূল্যবান। সেই মূল্যবান সময়টুকু যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই জায়গাটাতে নাড়া দেওয়ার জন্যই আমাদের এই রিকোয়েস্টের গান কিছু অংশ পরিবেশন করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল মামুনের কাছে। কী গান শোনাবে এখন? যেটা ছিল রিকোয়েস্ট ছিল সেই গানটা আরশের ছায়া নামে। কথা হচ্ছে শাহজাহান শাহেদ ভাই, সুর করেছেন আমাদের অনুপমের সাবেক সঙ্গীত পরিচালক আমাদের আব্দুল্লাহ বিন ফায়েজ ভাই। এটি হচ্ছে আমার, এটি হচ্ছে আমার মৌলিক গান অনুপমের দেয়ার আসতেছে ইনশাআল্লাহ। আমরা শুনে ফেলবো, শুধু মুখটা একটু শোনাই, পুরোটাও শোনাতে পারো, কারণ আছে আবার না ঠিক আছে, একটু আনরিলিজ থেকে যাক, ঠিক আছে, আকর্ষণের জায়গা থেকে যাক। 7টি শ্রেণীর লোক হাসরের দিন, শীতল রোষ ছায়া পাবে অমলিন। 7টি শ্রেণীর লোক হাসরের দিন, শীতল রোষ ছায়া পাবে অমলিন। যেদিন রোষ ছায়া ব্যতীত কোথাও, যেদিন রোষ ছায়া ব্যতীত কোথাও থাকবে না কোনো ছায়া, সব হবে লীন, সব হবে লীন। 7টি শ্রেণীর লোক হাসরের দিন, শীতল রোষ ছায়া পাবে অমলিন। একটা অন্তর শুনি, আরেকটা গান শুনেবে? আচ্ছা ইনশাআল্লাহ, জি শুনি আরেকটা। এই প্রজেক্টটি গান পরিবেশনা করছি, যার কথা এবং সুর হচ্ছে লোকমান হাকিম ভাইয়া সাজিয়েছেন।
গানটির শিরোনাম হচ্ছে কোনো একদিন এই দেশের আকাশে। অসাধারণ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনারাহা জানি রবে না, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। লুকমান হাকিম ভাই, কে অসাধারণ আলপনা কল্পনা চিত্র গানে গানে এঁকেছেন সম্ভাবনার। আমরা দোয়া করি ভাইয়ের জন্য, ভাইয়ের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দিন। আর একটা বিষয় মানে জাস্ট বলতে চাই, অনুপম শিল্পী হিসেবে তুমি কাজ করছো, অনেকগুলো শিল্পী তো মানে সদ্যবিদায়ী পরিচালক, রানিং পরিচালক বুঝি অনুপম লক্ষ্মীপুরের বাড়ি, জি ভাই, আর অরিজিন বাড়ি হচ্ছে ভোলা। জি, মানে লক্ষ্মীপুরের দিকে অনেক শিল্পী কিন্তু আছে, লক্ষ্মীপুর সহ আরও বেশ কয়েকটা অঞ্চলে বেশ সংখ্যায় শিল্পী, লক্ষ্মীপুর তার মধ্যে অন্যতম। তোমার পরিবার আজকে যে গান গাইছো, এই যে এখানে গান করছো, সবচেয়ে কে খুশি হবেন বেশি মনে হয়? আমার আম্মু খুশি হবে বেশি। আম্মু? আম্মু গান শোনেন? গান শোনেন এবং গান দেখেন। মূলত সেই অঙ্গনে আসার পেছনে আরেকটা বড় হাত যেটা বলা হয় নাই, সেটা হচ্ছে আমার আম্মুর। আম্মু দেখছেন নিশ্চয়ই, আম্মুর হ্যাঁ, জন্য আমি দোয়া। ছোটবেলা থেকে গান প্র্যাকটিস করি, শিখি, গাই, গাওয়ার মধ্যে থাকে, প্র্যাকটিস করছি, কিন্তু হচ্ছে কখনো মানে কোনো গোষ্ঠীতে অথবা কোনো প্ল্যাটফর্মে কাজ করা হয় নাই, সেভাবে কাজ করা হয় না। তো সেক্ষেত্রে আমার আম্মু এখানে সবচেয়ে বড় মানে অবদান রেখেছে, যে হচ্ছে তুমি কেন তুমি কোনো প্ল্যাটফর্মে মানে যুক্ত হচ্ছ না কেন হ্যাঁ, বলতেন, নক করতেন। অবশ্যই। তো সেখানে তার অনেকটা তার কথার কারণেই মূলত মায়েদের ভূমিকাটা আসলে সব জায়গায়, তাই না বলো?
মানে আমি যে শিল্পী যাদেরকে পাই একটু জিজ্ঞেস করলে যদি জিজ্ঞেস করতে পারে দেখা যাচ্ছে মায়েদের সেখানে অনেক আগ্রহ, অনেক ভূমিকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেক মা তার সন্তানকে গান শেখান, নতুবা মায়েরা আছে গানগুলো বলে পছন্দ করে হয়তো- সামনে দিন। জি ভাইয়া। মায়েরা আছে বলে হয়তো বা সবকিছু এত সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মার জন্য দোয়া, যে মা এত আগ্রহ দেখেছেন, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আরও দোয়া করি, আমাদের অসংখ্য নাম না জানা মা রয়েছে, মা শিল্পী রয়েছে, যাদেরকে জানি না কিন্তু ইন্সপিরেশন করেন, অনেক অনেক ভাইয়েরা করেন, বাবারা করেন। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের সে প্রচেষ্টার অনুপ্রেরণাগুলো আল্লাহ কবুল করুন। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে বিদায়ী কথা তুমি তোমার পক্ষ থেকে বলো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভিকে, যে আমার মতো একটা নগণ্য শিল্পীকে এখানে এত বড় একটা মঞ্চে দাওয়াত করার জন্য। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, আমি সহ সবাই আমরা আমাদের এই পথচলা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। এবং আমাদের যারা দর্শক আছেন তারা হচ্ছে আমাদেরকে সাহস এবং আমাদেরকে সাপোর্টের মাধ্যমে আমরা সবাই মিলে আমরা আমাদের এই যে সাংস্কৃতিক যে যুদ্ধ, এটা আমরা অনেক সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিল্পী আব্দুল্লাহ মামুন আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই মঞ্চে আসার জন্য। সম্মানিত দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের লাইভ দেখছেন, মন্তব্য করে অনুপ্রাণিত করেছেন, শেয়ার করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আমরা আবারও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানের শেষ দিন পর্যন্ত প্রতিটি পদক, প্রতিটি কাজ, তাসবিহ তাহলিল বেশি বেশি করার তৌফিক দান করেন, আমাদেরকে সুস্থ রাখেন এবং আমাদের সাহারি, আমাদের তারাবি, আমাদের ইফতার কবুল করেন। আমরা যেন এই সময়, এই রমজানের এই বরকতপূর্ণ মাসে আমরা আমাদের যে পাপ, আমাদের যে অন্যায় কালিমা, সেগুলো মোচন করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।